কি বলছে দাদা, কি বলছে এগুলো? এগুলো আগেবার করে দিয়েছিলাম দেখ, আমি আমাকে গিয়েছিলাম সরি করা। রিপোর্ট কি ছিল আমরা বুঝতে পারি না। কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডটা বাড়া ছিল। কোলেস্ট্রল বাড়া ছিল, ট্রাইগ্লিসাইড ভিটামিন কম ছিল শরীরে। আচ্ছা ঠিকই আছে তোমার, থাইরয়েড ঠিক আছে, ইউরিয়া অ্যাসিড 5 পয়েন্ট নরমালি আছে, সুগারটা ছিল 136, আজকে লিভারটা বাড়া ছিল। এইচবিএসি তো খুব ভালো ছিল 6.9, সুগার তো কন্ট্রোলে ছিল, সুগার ঠিকই ছিল, কন্ট্রোলে ছিল। এইচবিএসি 6 ছিল 6.9। বলে না তোমার কি করতে হবে? ওই যে কি লিখেছে দেখো, ওটা দ্বিতীয়বার যেতে একটা রিপোর্টটা, ওটা কত তারিখের ডেট দেখাতে? 6 জুলাই, এই 1 বছর 6 মাস হয়ে গেছে। এই রিপোর্টগুলি করতে দিয়েছিল দেখুন। হ্যাঁ এইগুলো তার মধ্যে কি করতে হবে না এখন তাহলে রিপোর্ট, না সবটাই করতে হবে এখন? রিভিউ সি রিপোর্ট লিখে দিয়েছি। রিভিউ সি রিপোর্ট তার মানে পরে আবার করতে বলেছে। এই তো এবার কি তুমি বলো না, যেগুলো বলবে সেগুলো করে দেবো। না না করে দাও। ব্যাপারটা হচ্ছে কোলেস্ট্রলটা করতে হবে। হ্যাঁ তোমার যেগুলো কি মনে হচ্ছে এর মধ্যে? যেগুলো দরকারি একদম, যেগুলো দেখবে মোটামুটি, হ্যাঁ সেইগুলো একটু মোটামুটি সেগুলো সব মানে করে ধরো ভিটামিনটা করতে হবে, হুম এইচবিএসি করতে হবে, মানে সুগার ধরো কন্ট্রোলটা কি পজিশন আছে। ইউরিয়া অ্যাসিডটা করতে হবে, পিঠে লাগছে খুব। ইউরিক অ্যাসিড লাগছে, ইউরিক তখন নরমাল ছিল, এখন হতেই পারছে না, মানে শীতকালে বেশি বাড়ে এগুলো। ইউরিক অ্যাসিড করছি, কিডনিটা করছি, ও তো বেশি খরচা না, সামান্য। লিভার তো বাড়া আছে, কি করবো বলতে, সিআরপি না বললে চলবে, কিন্তু সিআরপিটা কি? সিআরপি কোনো ইনফেকশন আছে কিনা। কোন না না করে না, করে না, ঠান্ডা তো তো ওর জন্য কোনাতে দেবে, এই হাতে নাই হাতে। তোমার যেতে ইচ্ছা হবে। না না করে দেওয়া এবার, অনেক কিছু করা না হয়, বুঝতে পারলে? 6 মাসের চেক করা হবে। আমার হালকা কিছু শুনেছো তো? শুনেছি। আর ব্লক হয়ে আমার ট্রাইগ্লিসাইড অনেক হাই হয়ে গেছিলো, ট্রাইগ্লিসাইড আমার 495 হয়ে গেছিলো, আর এলডিএল কোলেস্ট্রল 178 হয়ে গেছিলো। এলডিএলটা বাড়া হলে বেশি হার্ট অ্যাটাক হয়। এলডিএল হচ্ছে কোন ব্যাড কোলেস্ট্রল, ওইটা আমার খুব খারাপ পজিশনে গেল, 92% আমার ব্যাড হয়ে গেল। ব্যাপারটা কি বলুন, আমার নিজের ভুলে দোষ হয়েছে, মিথ্যা বলবো না, তুমি আমার খুব কাছের লোক, মানে খাওয়া দাওয়া একটা খুব খাচ্ছি, মানে বিকাল সন্ধ্যে 6টায় চান করতাম, তখন ভাত খেতাম, স্মোকিং কিছু করি না, বিড়ি সিগারেট সব কিছু খাই না, কিন্তু আমার নিজেরাই খারাপ, চা খেয়ে নিতাম সারাদিন 10 বার, খিদে খিদে মানে আমার আজকে হার্ট অ্যাটাক হয়ে গেলো, তখন নিজের দোষে, সারাদিনে গাড়ি নিয়ে ঘোরা তো, এখন আমি সব মোটামুটি একদম। হ্যাঁ খাওয়া দাওয়া করে না সকালে খাওয়া দাওয়া আমি একদম ভোরবেলা করি, আমি এখন আর খালি পেটে থাকি না, রোজ পেশেন্ট সারা জীবন থাকবে, পেশেন্টের ছুটি আমার নয়, খুব খারাপ হয়ে গেল। আর রাত্রিবেলা খাবার কটার সময় খান মোটামুটি? আগে 11টা নিজেকে বাঁচতে হবে, ব্যাপারটা চেয়ে আমি 9টা 9:30 মধ্যে এখন খেয়ে নিই, যত যাই আমার চাই থাকুক। না তোমার তো মোটামুটি সন্ধ্যা অবধি কাজ থাকে তাই তো? কাজ সুন্দরই থাকে, রাতে দিয়ে কাজ থাকলেও আমি কাজ খেয়ে দিয়ে কাজে বেরোই, রাতে রিপোর্টে থাকলে বাড়িতে খেয়ে চলে আসি। আচ্ছা তোমার রাত্রেও টেস্ট নেন? টেস্ট নাই, রিপোর্ট থাকে না, দু একটা পেশেন্ট হয়তো জোর ভন্টিং এমার্জেন্সি থাকে না। চারটে বোতল, চারটে আলাদা আলাদা এর জন্যে? না না একটু ভাগ আছে, এখানে এখানে এটা লিভারটা ফ্যাটি লিভারটা কত দেয়? ওই জন্য এসবিটি যদি বাড়া যেত। এটা ওখানে গিয়ে গেছিলেন?
সোনার দামটা কোথায় ফেরার বলতো? এখন কত করে যাচ্ছে তাও? 23। একটা মেয়ে বিয়ে দিয়ে গেলে আজ এখন মোটামুটি কমপক্ষে সোনা দানা আর খাওয়া দাওয়া নিয়ে 10 লাখ টাকা খরচা আছে। না সাধারণ নর্মাল করে বলছি, এমনি নর্মাল যে মধ্যবিত্ত মানুষ মিনিমাম 10 লাখ চাই। মিনিমাম 30-40 দাম তো সোনার একটা গয়না করতেই যাবে, মানে সব মিলিয়ে যাবে। খাওয়াটা প্রচুর খরচা বেড়ে যাচ্ছে। খাওয়াতে সময় ভাবনা হবে না, মানুষের 600 লোক খাওয়া গেলে কম